ইরানের রাজধানী তেহরানে যে প্রদর্শনীর পর্দা উঠল, যেখানে শক্তি, বিজ্ঞান আর নিরাপত্তার মধ্যে এক উত্তেজনাময় সেতুবন্ধন দেখা গেছে। তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান বা AEOI এর সদর দপ্তরে আয়োজিত এই প্রদর্শনী যেন ছিল একটি ঘরোয়া বৈজ্ঞানিক উৎসব। তবে এর প্রতিটি প্রযুক্তি বহন করছে এক আন্তর্জাতিক বার্তা। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং নিজেদের প্রযুক্তি দিয়ে সামনে এগিয়ে চলেছে। এই বিশেষ দিনটি ছিল ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস। এই উপলক্ষে 3টি মূল বিভাগে বিভক্ত একটি বিশাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার প্রতিটি ইঙ্গিত দিচ্ছে ইরানের এক নতুন কৌশলগত যাত্রার। প্রথম বিভাগটি ছিল পারমাণবিক জ্বালানি চক্রের সার্বিক চিত্র। এখানে স্থান পেয়েছে ইউরেনিয়াম খনি অনুসন্ধান ও খনন, ইয়েলোকেক উৎপাদন, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং পরিশোধনের বিভিন্ন ধাপ। প্রযুক্তিগতভাবে অনেকটাই আত্মনির্ভর ইরান এই বিভাগে দেখিয়েছে কিভাবে তারা জ্বালানি প্রস্তুতির প্রতিটি ধাপে নিজেদের সক্ষমতা তৈরি করেছে। দ্বিতীয় বিভাগটি ছিল জ্বালানি খাতের জন্য পারমাণবিক প্রযুক্তি। এখানে প্রধানত 3টি বিষয় তুলে ধরা হয়েছে: বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2 ও 3 নম্বর ইউনিটের অগ্রগতি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালনাগাদ অবস্থা এবং রিসার্চ ও পাওয়ার রিঅ্যাক্টরের দেশীয়করণ। এছাড়াও বুশেহর প্ল্যান্টের খুচরা যন্ত্রাংশ নির্মাণে ইরান যে প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে, তাও এই বিভাগে গুরুত্বের সঙ্গে প্রদর্শিত হয়েছে। তৃতীয় ও সবচেয়ে আকর্ষণীয় বিভাগটি ছিল পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ। এখানেই দেখা যায় ইরানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি। ভারী পানি এবং ডিউটেরিয়াম যৌগ উৎপাদন, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে রেডিয়েশন প্রয়োগ, পারমাণবিক পরিমাপক যন্ত্র, রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন এবং প্লাজমা প্রযুক্তিও তুলে ধরা হয়েছে। এই প্রযুক্তির অনেকগুলো শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের কথা বলা হলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এর মধ্য দিয়ে ইরান আসলে একটি বার্তা দিচ্ছে, প্রয়োজনে সামরিক সক্ষমতাও তারা অর্জন করতে প্রস্তুত। এই প্রদর্শনীর সময় ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্ট করে বলেন, আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছি। তবে কেউ যদি আমাদের অধিকার খর্ব করতে চায়, তাহলে তাদের জন্য বার্তা স্পষ্ট। এই ঘরোয়া প্রযুক্তির উত্থান শুধু ইরানের নয়, গোটা মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। সৌদি আরব, ইসরায়েল, এমনকি মার্কিন প্রশাসনের ভুরু কুঁচকে উঠেছে ইতিমধ্যেই। বিশেষত বুশেহরের বাইরে নতুন পারমাণবিক প্ল্যান্ট নির্মাণ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।